পৃথিবীর কোনো অনাহারী মানুষ জানে না সে ঘড়ি দেখে কটার সময় আবার খাবার পাবে। কোনো অনাহারী মানুষ জানে না। আফ্রিকার অনেক মানুষ আছে যারা ক্ষুধার্ত, তারা বলতে পারে না কখন তাদের পেটে ভাত জুটবে, খাবার জুটবে, বলতে পারে না। আফ্রিকাতে দেখবেন যখন অনাহারী মানুষরা সারি সারি বসে থাকে এবং বিভিন্ন রিলিফের লোকরা এসে তাদেরকে খাবার দেয়, তারপরেও ওই লাইনে, দীর্ঘ লাইনে বসে থেকেও তারা বলতে পারে না কখন তাদের সেই পাতে এসে একটু খাবার ঢেলে দেবে, কেউ বলতে পারে না। তারা যখন, তাদের মা যখন ক্ষুধার্ত শিশুকে কোলে নিয়ে দৌড়ায় খাবারের জন্য, কারণ হেলিকপ্টারে খাবার দেয়, তারা বলতে পারবে না কখন হেলিকপ্টার থেকে খাবারটি পড়বে এবং তার ভাগ্যে জুটবে, কারণ হাজার হাজার মানুষ কিছু খাবারের বাক্সের জন্য তারা দৌড়ায়। প্রকৃতভাবে দরিদ্রের ক্ষুধা বুঝতে হলে যখন ইফতারের সময় হবে না, যখন ধনী লোকরা খেতে বসবে, ঠিক ইফতারের মুহূর্তে যখন আজানটি দেবে, তাদের সামনে থেকে খাবারটি টেনে নিয়ে যাবেন এবং যারা দরিদ্র বঞ্চিত তাদেরকে রেডি রাখবেন। বলবেন ওই বড় লোকরা খেতে বসছে, পার্টি বসছে, ইফতারির পার্টিতে বসছে, খেতে বসবে, রেডি থাকবি। যখনই দেখবি যে তারা খাচ্ছে, গিয়ে খাবারের প্লেটটি ছিনিয়ে নিয়ে আসবে। তখন ওই ধনীদের ভিতরে যে অনুভূতি সৃষ্টি হবে, তখন তারা বুঝবে খাবার কি জিনিস। এইভাবে ঘড়ি থেকে ক্ষুধা মিটানোতে দরিদ্রের কষ্ট বোঝা যায় না। আর তাই রোজা শেষ না হতে হতেই দামি দামি কাপড় চোপড় কেনার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। সিস্টেম করে, নিয়ম করে দরিদ্রের কষ্ট বোঝা যায় না। এটা উপলব্ধির প্রয়োজন, এবং সে উপলব্ধি আসবে তখনই যখন আপনি এমন একটি সমাজ ব্যবস্থায় বিশ্বাস করবেন যে সমাজ ব্যবস্থা আপনাকে মানুষ হতে শেখাবে। কারণ আপনি সবার কাছ থেকে জ্ঞান আহরণ করবেন। আমাকে একজন বলল, মুফাসিল ইসলাম, আপনি আসলে খ্রিস্টানদের বই পড়ে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, খ্রিস্টানদের বই তো নতুন পড়ি না। আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবার পড়া লেখা আমি পড়ি, সবার। এবং তাই আজকে ইসলামের আলেমরাও আমার সঙ্গে বিতর্ক করতে সাহস পাচ্ছে না। উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়ে আছে, আসেন, লাইনে থাকতে হবে। কারণ আমার কাছে অসংখ্য ফোন আসে। কারণ মোহাম্মদ নিজেও তো খ্রিস্টানদের সাথে ডিবেট করতো, তাহলে ডিবেট করতে ভয় কিসের? জাকির নায়েক কখনো কোনো নাস্তিক, প্রখ্যাত নাস্তিকের সাথে ডিবেট করতে সাহস পায়নি। কয়েকজন নাস্তিক তাকে প্রশ্ন করেছিল, তার কি উত্তর জাকির নায়েককে দিয়েছে, রাতে জানে কত গোজামিল দিয়েছে, সেটার প্রমাণ আপনাদেরকে আমি একের পর এক দিয়ে যাচ্ছি। জাকির নায়েকের কিছু মুখস্থবিদ্যা, কিছু গোজামিলের প্রশ্ন উত্তর সে দেয়। কয়েকজন সঙ্গে ডিবেট করেছে, হাতে গোনা কয়েকজন, যাদের আসলে ইসলামিক নলেজ খুবই কম, যেমন উইলিয়াম ক্যাম্পবেলের ইসলামিক নলেজ নেই। তারপরে শ্রী শ্রী রবিশঙ্কর, যার সঙ্গে উনি ডিবেট করেছিল, রবিশঙ্কর ইসলামের সম্বন্ধে খুব একটা ভালো জানেন না। অতএব প্রকৃতভাবে আরেক ইসলামিক স্কলার, যে ইসলাম ছেড়ে চলে গেছে, এমন লোকের সাথে জাকির নায়েক কখনো ডিবেট করেনি। প্লাস জাকির নায়েকের বাইরে জ্ঞানও কম। একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছে, দয়া করে একটু নিচে যাবেন। কারণ আমি অনেক ভিডিও দিয়ে দিই, একটা দুটো না, অনেকগুলো দিই। কারণ হচ্ছে মূলত আমি দিয়ে যাচ্ছি কারণ অনেক কিছু বলার আছে আমার। কোন দিন আবার মোহাম্মদের উম্মতরা গুলি করে মেরে ফেলে, তাই না? সুতরাং আমাকে অনেক কিছু বলে যেতে হবে, তাই অনেকগুলো ভিডিও দিই। একসাথে সব দেখতে হবে না, নিচে যাবেন, আস্তে আস্তে করে দেখবেন। একেবারে লেটেস্ট একদিনে আমি জানতে সব দেখতে হবে না, আস্তে আস্তে সময় নিয়ে দেখেন, নোটবুকে নোট করবেন। আর ওগুলো সব কিছুরই বই পাবেন, কারণ আমি বই লিখছি, বই পেয়ে যাবেন, সেটা আপনাদের জন্য অনেক যুক্তি দেবে। যদি আপনি কোনো একটি কমিউনিটিতে আপনি সদস্য হন, তাহলে সেই কমিউনিটি বা সেই ধর্ম বা সেই গোত্রের থাকলে আপনার ভিতরে ভালো দিকগুলো দেখার কথা। আপনাকে অপমান করলেও আপনার মুখ সংবলিত হবে, আপনাকে মারতে আসলে আপনি ধৈর্য ধরবেন, আপনাকে মুখে গালাগালি বেরোবে না। দেখুন, আমি যখন
ইসলামের কথা বলতাম, তখন থেকে বর্তমান আমার মনে হয় আমার সব কিছুতেই আমার ধৈর্য এবং আমার ব্যবহারিক যে পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করছেন। কারণ মনুষ্যত্বের জাগরণ হয় ধর্ম থেকে বের হয়ে গেলে। কারণ ধর্ম দেশকে বিভাজন করে। 1947 সালে আমাদের এই উপমহাদেশকে বিভাজিত করেছিল দেশ, শুধুমাত্র ধর্মের কারণে। ধর্ম একটি দেশের ভিতরকেও আভ্যন্তরকেও বিভাজিত করে। যেমন নর্দার্ন আয়ারল্যান্ডে বিভিন্ন ওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, বাগদাদে ওয়াল, শিয়া সুন্নি ওয়াল, নর্দার্ন আয়ারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক ওয়াল তৈরি করা হয়েছে। ধর্ম ওয়াল তৈরি করে, ধর্ম পরিবারে মাঝে ওয়াল তৈরি করে। যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে পারেন না, আপনার নিজের স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না, অনেক ক্ষেত্রে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যেতে চায়। ধর্ম পরিবারের ভিতরে বিভেদ সৃষ্টি করে, ধর্ম নিজের মনের ভিতরে বিভেদ সৃষ্টি করে। কারণ আপনি সবসময় ভাবেন ও মুসলমান, ও হিন্দু, ও খ্রিস্টান। এর থেকে সরে আসেন, আপনার মানবিকতা আরও উৎকর্ষিত হবে। আমি আপনাদেরকে স্কাইপ এবং ভাইবার আইডি দিয়েছি, কিন্তু এটাও বুঝতে হবে মুফাসসির ইসলাম আপনারা লাইক করেন, অনেকে অনেকে ভালোবাসেন, আবার অনেকে না বুঝে ঘৃণা করেন। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি। আপনারা যত বড় মুসলমানই হন কেন, যেই ধর্মই হন, আমরা তো ভালো, কিন্তু আপনাদের রোগটাকে আমি ভালোবাসি না, ধর্মটাকে আমি ভালোবাসি না। আমি কিন্তু কোনোভাবেই বাজে কথা বলি না। এখন আমি আপনার ধর্মের বিরুদ্ধে বাজে কথা যদি মনে করেন সেটা যুক্তি দিয়ে বলি, কিন্তু আপনাদেরকে কিন্তু আমি কখনো গালাগালি করি না। কিন্তু এটাও বুঝতে হবে যে একদিনে প্রচুর আমার কাছে কথা, যেমন আজকে ঘুমের থেকে উঠে গত 6 ঘন্টার ভিতরে দেখুন আমার 116টি স্কাইপে মিস কল আসছে। এখন এটা আমি অন করলে দেখতেই পাচ্ছেন অজস্র, এটা 24 ঘন্টা ওরা বা ঘুমেতে গেছে, মানে 6-7 ঘন্টায়। সুতরাং এই সবার সঙ্গে নিশ্চয়ই কথা বলতে পারাটা বা কথা বলতে আমি পারবো, এটা ধারণা করাটা বোকামি, জ্ঞানের অভাবে পরিচয়। তাই ধৈর্য রাখতে হবে, যতখানি সম্ভব আমি একে একে উত্তর দিয়ে যাব। তবে এখন অ্যাভারেজে একজন মানুষ আমাকে যদি রিকোয়েস্ট পাঠায়, অ্যাভারেজে আমার সপ্তাহখানেক লাগে তাকে উত্তর দিতে। কিন্তু এটা না বুঝতে পারা বা চাওয়াটাও আসলে একটি জ্ঞানের অভাবের পরিচয়। মুহাম্মাদের যারা উম্মত, যারা কট্টর উম্মত, তাদের মুখের ভাষা খারাপ, খুবই জঘন্য। তারা একটি গালি প্রায় দেয় আমাকে, মাদার চোদ, সরি আমি শব্দটি ব্যবহার করতে বাধ্য হলাম। এটা কেন তোর মাকে এ করবো, এটা করবো, কারণ কি? আসলে এটাও ইসলামের শিক্ষা। যেমন ধরুন আমি আপনাদেরকে বলেছি মুসলিম শরীফের 8ম খণ্ডের 3433-29 থেকে 33 পর্যন্ত আপনারা পড়বেন, দেখবেন সেখানে বিবাহিত স্ত্রীদেরকে তাদের সামনে ধর্ষণের এবং তাদের সামনে ধর্ষণ করে তাদের ভিতরে স্পার্ম দেওয়ার কথা মোহাম্মদ বলছে অকাতরে। কারণ সেখানে আরবরা যারা নতুন মুসলমান আছে তারা পর্যন্ত এটা শুনে অবাক হয়ে গেছে। দেখবেন, পড়ে দেখুন। এমনকি মোহাম্মদের স্ত্রী আয়েশা পর্যন্ত অবাক হয়ে গেছে যে কিভাবে এই মেয়েগুলো যাদেরকে তাদের বাবাকে খুন করা হয়েছে, যাদের স্বামী থেকে খুন করা হয়েছে, তারা মোহাম্মদের সাথে সংসার করছে কিভাবে। আয়েশা নিজে, মোহাম্মদের স্ত্রী নিজে অবাক হয়েছে, এটা হাদিসে স্পষ্ট। কিন্তু এটা আয়েশা হিংসা করতো এটা বলে মুসলমানরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়েশা অবাক হয়েছে। আয়েশা অনেক ক্ষেত্রেই আয়েশার মানবিকতার কিছু প্রমাণ আমি পাই। যেমন আয়েশা বলেছে যে যখনই মুহাম্মদের সময় হয় সে কিভাবে যেন অলৌকিকভাবে মুহাম্মদ সব হাদিস টাদিস নিয়ে আসে, তার সুবিধা মতো হাদিসগুলো চলে আসে। যেমন আপনার বুখারীর 311 নম্বরে দেখবেন যে স্পষ্ট করে বলছে আয়েশা যে যখনই আপনার সুবিধা হয় আপনি আয়াত নিয়ে আসেন। কারণ যখন আয়েশা বলছিল যে আপনি রোটা ঠিক করেন কার সাথে ঘুমাবেন, তখন কোরআনের আয়াত চলে এসছে 33 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, মোহাম্মদ যাকে খুশি তার সাথে শুবে, চুক্তি নাই, ভালো না লাগলে তোমাদের সবাইকে বিদায় করে নতুন মেয়ে নিয়ে আসবে। সুতরাং আয়েশা অবাক হতো। আয়েশা অনেকবার চেষ্টা করে ট্রিক করে অনেক বউকে এক বউকে তালাকও দিয়ে দিয়েছিল, কিন্তু আয়েশাকে ছাড়ার মতো সাহস মোহাম্মদের ছিল না, কারণ সে আবু বকরের মেয়ে ছিল। যাই হোক, এইভাবে মানুষের স্ত্রীকে, মানুষের বউকে, মানুষের মাকে ধর্ষণ করা তো ইসলামের আছে। সুতরাং ইসলামের যখন আমরা কট্টর মুসলমান আমাকে গালি দেয়, তোর মাকে ইত্যাদি ইত্যাদি, আমার সেটা মনে হয়ে যায়। এখন আপনি নিজেকে, আপনি যদি নারী কোনো মেয়ে যদি এই ভিডিওটি দেখে থাকেন, দয়া করে একটু চিন্তা করেন
যে ধরুন আপনি সাফিয়া, আপনার বনু কুরাইজার সঙ্গে মুহাম্মদের গোত্রের কোনো যুদ্ধ ছিল না, নিরস্ত্র একটি সম্প্রদায়। সেই বনু কুরাইজাকে আক্রমণ করে 800 মানুষকে গলা কাটা হয়েছিল একদিনে। যাই হোক, তো সাফিয়া বনু কুরাইজা, বনু নাদির, বনু কুনাইকা এদের সবাইকে নিধন করেছে মোহাম্মদ। সাফিয়ার গোত্রকে যখন আক্রমণ করে, সাফিয়ার স্বামী কিনানা, আপনাদেরকে অনেকবার বলেছি যে সে জানতো যে গোত্রের সম্পদ কোথায়, এটা কোথায়, এটা বের করার জন্য মোহাম্মদ তাকে টর্চার করার হুকুম দেয়। এবং যখন সে লোক কোনো মতেই বলছিল না, তার প্রিন্সিপাল লক্ষ্য করুন যে সে তার গোত্রের সঙ্গে বিট্রে করছিল না, তার বুকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এবং যে যখন প্রায় মরে যাচ্ছিল, তারপরে সে বলেনি সম্পদ কোথায়, তারপরে সেই লোকের গলা কাটতে হুকুম দিয়েছিল মোহাম্মদ। এবং সে ছিল নববিবাহিত, অর্থাৎ সাফিয়া ছিল নববিবাহিত নারী, এবং তার বাবাকেও, এই স্বামী কনাইকে হত্যা করেছিল মোহাম্মদ। আপনি বলতে পারেন মোহাম্মদ মুফাসসির ইসলাম বাজে কথা বলছে, বাজে কথা বলছে। ভাই, আপনি নিজে দয়া করে একটু হাদিসগুলি পড়লেই তো হয়। দেখুন আমি ভুল বলছি কিনা। এই সবচেয়ে পুরনো ইসলামের ঐতিহাসিক যারা কিনা মোহাম্মদের সময়ের কাছাকাছি, যারা কিনা হাদিসের আলো, যারা সবাই যাকে সম্মান করে ইসলামের গবেষকরা, ইবনে ইসহাক, পড়ে দেখুন না ভাই প্লিজ। আমি তো অনেক ভিডিওর নিচে রেফারেন্স দিয়েছি, পড়ে দেখুন, দয়া করে পড়ে দেখুন, বা আপনাদের আলেমদেরকে জিজ্ঞেস করুন, ব্যাখ্যা করতে পারবে না। ধর্ষণ কখনো কোনো নারীর কাছে গ্রহণযোগ্য বিষয় ছিল না। কিন্তু চিন্তা করুন, আপনি সাফিয়া আপনার স্বামীকে মেরেছে, আপনার বংশের সবাইকে হত্যা করেছে, আপনার বাবাকে হত্যা করেছে, আপনাকে বলছে যে আপনি ওই চাকর বাকর বা একটা সাধারণ মুসলমানের যৌন দাসীতে পরিণত হতে চান না, মোহাম্মদের স্ত্রী হিসেবে কোনো মতে বেঁচে থাকতে চান একটা সিচুয়েশন, আপনি কি করবেন? ইউ হ্যাভ নো চয়েস। তখন মোহাম্মদ যদি আপনাদের বলে ঠিক আছে আমার বউ হয়ে যাও, তখন কোনো উপায় থাকবে না। কোনো মেয়ে সজ্ঞানে ওই দিন তার বাবা এবং তার স্বামী এরকম খুনির সাথে যৌন সঙ্গম করতে রাজি হবে? এবং তাই আপনি শুধু সাফিয়ার কথা চিন্তা করুন। সাফিয়া সেদিন সাথে রাতে মোহাম্মদের সাথে শুয়েছিল। প্রথমে মোহাম্মদ যখন তার দিকে এগিয়েছিল, সে মোহাম্মদকে বাধা দিয়েছিল, এটাও হাদিসে আছে। প্লিজ আমাকে বলবেন না বারবার রেফারেন্স দিতে, আমি সকল ভিডিও, অনেক ভিডিও নিচে রেফারেন্সগুলো দিয়েছি, দেখে নেবেন। এবং বাইরে মোহাম্মদ সকলকে দেখে একজন সাহাবা বাইরে হাঁটাহাঁটি করছে অস্ত্র নিয়ে। মোহাম্মদ জিজ্ঞেস, তুমি কি করছো? বলছো সে মোহাম্মদকে তখন বলেছিল যে তুমি তার মা বাবাকে, তার স্বামীকে হত্যা করেছো, না জানি সে তোমাকে হত্যা করে, এই ভয়ে তোমাকে আমি গার্ড দিচ্ছিলাম সারা রাত, তুমি যা করেছো তার সাথে। তারপর চিন্তা করুন সাফিয়ার জীবনটি। সাফিয়া নিশ্চয়ই প্রতিদিন যখন মোহাম্মদ তার কাছে আসতো, রাতে যখন তার সাথে যৌন সঙ্গম করতো, তার ভেতরে মোহাম্মদের যৌনাঙ্গটি ঢুকত, তখন সাফিয়ার ভেতরে কি অনুভূতি হতো আপনি যদি নারী হয়ে থাকেন একবার চিন্তা করে দেখুন। তাকে আপনি নবী বলছেন, প্রতিদিন রাতে মোহাম্মদ তাকে ধর্ষণ করত, দিনের পর দিন ধর্ষণ করত। সে নিশ্চয়ই প্রতিদিন মোহাম্মদ যখন তার উপরে উপনীত হতো, সে বলতো মনে মনে তুমি আমার স্বামী এবং তুমি আমার পিতার খুনি। এবং সেই নারীটি নিশ্চয়ই কোনো মতে সব অন্যান্য মোহাম্মদের বউর কাছ থেকে কোনো যেন উত্ত্যক্ত না হয়, নিজের অনুভূতিটি লুকিয়ে রাখতে বাধ্য হতো। সে নিশ্চয়ই একা একা কান্না করতো, আমি নিশ্চিত। এবং মোহাম্মদ 33 নম্বর সূরাতে বিশেষ করে মোহাম্মদের বউদের কথা বলা আছে। দেখবেন মোহাম্মদ যখন তার পালিত পুত্রকে ভাগিয়ে নিয়ে যায়, পুত্রের বউকে ভাগিয়ে নেয়, এটা ভাগিয়ে নেয়, কারণ কোরআনের আয়াত দিয়ে 33 নম্বর সূরা 37 নম্বর আয়াত নিয়ে এসে নিজের পালক পুত্রকে, যেই পালক পুত্রকে সে পুত্র বানিয়েছিল কাবা ঘরের সামনে প্রমিস করে, সে পালক পুত্রকে নাম বদলে ছেড়ে দিয়ে তার বউকে সে নিয়ে নেয়। এবং তার প্রতি যে যার শারীরিক আকর্ষণ হয়েছিল সেটা হাদিসে ক্লিয়ার। এবং তারপরে, কারণ আল্লাহ বলছে তোমার মনের কথা আমি জানি, তারপরে মোহাম্মদের অনুসারীরা বলে এগুলো সব পলিটিক্যাল ম্যারেজ। কিসের পলিটিক্যাল ম্যারেজ? এগুলো কোনো পলিটিক্যাল ম্যারেজ ছিল না। জুবাইদা বিনতে জাশকে বিয়ে করে, এখানে পলিটিক্যাল বিয়ে কি? এটা কিসের পলিটিক্স? জায়েদের বউকে বিয়ে করাতে কিসের পলিটিক্স? সাফিয়ার বংশকে তো, জাহিরের বংশকে তো নির্বংশ করে দিয়েছে, নাই তো কেউ দাঁড়ানোর মতো। তাদেরকে বিয়ে করে কিসের আবার পলিটিক্স? এখানে কিসের পলিটিক্স? কিসের দাস মুক্তি? প্রকৃতভাবে যদি মানুষ হতো, যদি মোহাম্মদ, তো বলা হয় সেই, আপনি বলতে পারবেন না যে সেই সময় ছিল এই সময় না, কারণ মোহাম্মদ সর্বকালের জন্য 33 নম্বর 21 নম্বর সর্বকালের জন্য সে উদাহরণ, ক্যারেক্টারের উদাহরণ। তাহলে মোহাম্মদের উচিত ছিল না বরঞ্চ এই নারীগুলোকে
তাদের বংশকে যখন নির্বংশিত করেছে তাদেরকে পুনর্বাসিত করা, তাদেরকে খাইয়ে বইয়ে কোনো একটা বিয়ে দিয়ে দেওয়া, সেটাও তো করে না। তবে প্রতিদিন রাতে সাফিয়াকে ধর্ষণ করতো এসে মোহাম্মদ। চিন্তা করুন, আমার বাবার খুনি, আমি নববিবাহিতা স্ত্রী ছিলাম, আমার হাতে তখনও নববিবাহিতা স্ত্রীর সেই সাজগোজ, এই মোহাম্মদ তাকে হত্যা করেছে আমার স্বামীকে, এবং আজকে প্রতিদিন রাতে এসে আমাকে ভোগ করছে। এবং আয়াত আছে কোরআন শরীফের, এরপরে যখন তার নিজের পালক পুত্রের বউকে ভাগালো মোহাম্মদ, আয়াত এসছে যে তোমরা 33 নম্বর সূরা পড়ে দেখবেন, তোমরা বাইরে তাকাবে না, তোমরা পর্দার অন্তরালে কথা বলবে, তোমরা আলাদা, তোমরা সবার মা, তোমরা সব উম্মতের মা। এরা কিন্তু আম্মুদের মা ছিল না, সবাই উম্মতের মা। তোমরা কণ্ঠ ঠিক করে কথা বলবা, এমনভাবে কথা বলবা না যে অন্যরা আবার অন্য কিছু মনে করে। তোমরা পর্দার অন্তরে থাকবা, তোমরা এটা করবা, ওইটা করবা, বোরকা পরবা, মুখ ঢাকবা। কারণ মুখ ঢাকার কথা কিন্তু, মুখ ঢাকা কিন্তু আরবদের সময়, এমনকি মোহাম্মদের চলে যাওয়া পর্যন্ত এবং সাহাবাদের প্রথম দিক পর্যন্ত, খলিফাদের রাশিদের প্রথম দিক পর্যন্ত কোনো মুখ ঢাকার বা হিজাব মাথা ঢাকার কোনো সিস্টেম ছিল না, কারণ কোরআনে মাথা ঢাকা ছিল না। কিন্তু মোহাম্মদের বৌদের জন্য স্পেশাল ছিল, এবং সেটা মোহাম্মদের চলে যাওয়ার অনেক পরে ইসলামে ছড়িয়ে যায়। এগুলো পড়তে হবে, আপনাদের জানতে হবে। পড়ুন নিজের হিজাব, ইসলামের হিজাব পরে দেখুন। তারপরে এই সাফিয়াকে যখন প্রতিদিন রাতে ধর্ষণ করতো, সাফিয়া ভয়ে জানালা পর্যন্ত খুলতে পারতো না, কারণ মোহাম্মদ তার এক নববিবাহিতা স্ত্রী, মোহাম্মদের নববিবাহিতা এক স্ত্রীকে মোহাম্মদ তালাক দিয়েছিল। আমার আরেক ভিডিওতে বলেছিলাম না, আপনারা কেমন স্বামী চান, ভিডিওটি দেখে নেবেন, যে ধার্মিক নারীরা কেমন স্বামী চান, মোহাম্মদের মতো স্বামী চান। মোহাম্মদ তাকে বিয়ে করার সময়খানে যদি জানলাটা একটু খুলে দেখেছিল যে বাইরে কি করে সবাই, মোহাম্মদ তাকে তালাক দিয়ে দিয়েছিল। সেই বউকে মোহাম্মদ তালাক দিয়ে দিয়েছিল। সুতরাং সাফিয়া, যদি ধরুন আপনি সাফিয়া, আপনি তো ভয়ে জানালার কাছে যাবেন না, আপনি তার কাছ থেকে পালাবেন কিভাবে? কারণ অনেক উদাহরণ আছে যে মুসলমানদের কাছ থেকে পালিয়েছে, তাকে টেনে মরুভূমি থেকে বের করে হত্যা করেছে, এরকম অনেক। রোকায়া মোহাম্মদের নিজের মেয়ে একজন লোককে আশ্রয় দিয়েছিল, মোহাম্মদ তাকে তাৎক্ষণিকভাবে না মারলেও তাকে চলে যেতে বলেছিল, এবং বলেছিল তোমাকে যা এতটা সময় দিলাম, তুমি ভাগো। তারপরে তার সেই সময় পার হওয়ার পরে মোহাম্মদ তাকে ঘোড়া দাবিয়ে তার লোকদেরকে পাঠিয়ে তাকে হত্যা করেছিল রাস্তায়, মক্কা থেকে, মদিনা থেকে মক্কায়, রহমতুল্লাহ আলামিন। সুতরাং সাফিয়া কোথায় যেত? প্রতিদিন রাতে এই মেয়েটি ধর্ষিত হতো। এরকম সাফিয়া, জাহিরা, রায়হানা প্রতিদিন। সুতরাং এই ধরনের উম্মতদের কাছ থেকে তো আমি এরকম গালাগালি, ধমকি, আমার মাকে অনুসরণ করে, আমার বোনকে গালাগালি করে তো আমি ভিডিও পাবই, আমি তো থ্রেট পাবই। তখন তাদের মুখে তো কিছু আটকাবে না। এর ভিতরে একটা উদাহরণ দিচ্ছি আজকের সকালে। উদাহরণটা হচ্ছে এটা। বড় বড় কথা বললি, তুই বাইগার নাম্বার দিলি, সব কিছু দিলি, এই মাদার তোর যে ফোন দিলি, ফোন দিয়েছি, দেখতে পাচ্ছেন? সুতরাং মাদার বড় বড় কথা বললি, তুই বাইগার নাম্বার দিলি, সব কিছু দিলি, এই মাদার তোর যে ফোন দিলি, ফোন দিয়েছি, মাদার হিম্মত থাকলে তুই ফোন রিসিভ কর। নবীজির কত গান গাইতে পারস, আমি তোর দেখাবো, তোর আমি সুর বোঝাবো। মাদার চোদ বাস্টেড বাচ্চা। অথচ মোহাম্মদের নিজেরই একটি বাস্টার্ড চাই ছিল, কারণ আপনি এটাও চেহারাটা দেখে রাখুন, এটাই হচ্ছে মোহাম্মদের উম্মত। তার ফোন নম্বরও দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের। এটা মূলত কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের লোকদের, ওয়ার্কারদের মাথাটি ব্রেন ওয়াশ হচ্ছে, অন্ধত্ব তৈরি হচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে গিয়ে যাওয়ার যেদিন থেকে শুরু হয়েছে সেদিন বাংলাদেশের জিও পলিটিক্স, বাংলাদেশের ইসলামাইজেশন শুরু হয়ে গেছে। কারণ এর আগে বাংলাদেশে একটা সুফিবাদের মতো অবস্থায় ছিল, সুতরাং আমাদের ধর্মীয় গোড়ামি এতটা ছিল না, কারণ আমরা জানতামই না ধর্ম। তখন আমরা ওই শবে বরাতের রাতে আমরা মোমবাতি জ্বালাতাম। সুতরাং এই হচ্ছে, এদের সঙ্গে কি কথা বলা যায়? আর এতে কারণে এতটুকু জ্ঞানও নেই যে আমার প্রতিদিন আমার মতো একটা মানুষের কতটা ফোন আসতে পারে, এবং তারা গালাগালি করবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের ধর্ম তো এটাই শিক্ষা দেয়। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। সুতরাং আপনি কাদের পক্ষে থাকবেন? যারা নারীদেরকে সম্মান করতে জানে না জানে না। মোহাম্মদের যেই দাসী ছিল, শুধুমাত্র যুদ্ধবন্দী নয়, 33 নম্বর সূরা 50, 33 নম্বর 4 নম্বর সূরা 24, এছাড়াও দাসীদেরকে গিফট পেত, এবং সাহাবারা একে অপরকে মাঝে দাসী আদান প্রদান করতো, বিক্রি করতো, দাসী বিক্রি হতো। কারণ এখানে কনসেন্টের কোনো ব্যাপার নেই, দাসীদের কাছ থেকে আবার কনসেন্ট কি? তারপরে আপনার মারিয়াম এমনি কুপ্তিয়াকে যে পেয়েছিল, সেই দাসী, সে তার পেটে, মোহাম্মদ তার অল্প বয়স ছিল, তার পেটে বাচ্চা এসছিল, এবং সেই বাচ্চা
নাম ছিল ইব্রাহিম, এবং সে মারিয়া টিনেজার মেয়ে ছিল। এরকম অনেক উদাহরণ আছে মোহাম্মদের জীবনে, যে সে এমনকি যিশুর মাকে পর্যন্ত সে স্বপ্নে বউ হিসাবে দেখেছে, পাবে সে বলেছে, এমনকি ফেরাউনের বউকেও সে পাবে। কি জঘন্য, যে পারভার্ট! এই পারভার্সন যেই ধর্মের নেতা, এমনকি শিশু বাচ্চাকে, শুধু এ নয়, শিশু বাচ্চাকে দেখেও মোহাম্মদ, আরও আয়েশা ছাড়াও শিশু বাচ্চাকে দেখে মোহাম্মদ তাকে বিয়ে করার জন্য বলেছিল, ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এছাড়া আরও আছে। মোহাম্মদের সাউদাকে যখন বিয়ে করেছিল, সাউদা পরে দেখলো সে বুড়ি, সাথে সাথে তাকে ডিভোর্স করতে চেয়েছিল। সাউদা বলেছিল যে আমাকে রেখে দাও, তুমি তবু আমাকে ডিভোর্স করো না, কারণ আমাদের এখানে একাধিক বিয়ে করার উপায় নেই, সে যাবে কোথায় ইত্যাদি। অতএব যুক্তি, ভদ্রতা বনাম হুমকি ধামকি চাপাতি, জয় কার হবে শেষ পর্যন্ত? আমাকে অনেক ভিডিও করে যেতে হবে, বলে যেতে হবে,